শারদ
জয় ধ্বনি গো কি সভা ধরেছে আবার কি সভা ধরেছে সারি সারি নাচে দেব যাও জয় ধ্বনি গো আবার সারি সারি নাচে কি সভা ধরেছে যাও দুলো ধ্বনি তোমরা যাও জয় ধ্বনি গো কি সভা ধরেছে তোমরা কি সভা ধরেছে সকল দেব সকল দেবের কাছে তোমরা যাও জয় ধ্বনি গো জয় হোক জয় হোক জয় হোক যত দেখি তা তা চিন্না পুরি না চিনি রাধা গীতা 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 পুরি না চিনি बाजे गुरु गुरु नचनी 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 गुरु गुरु नचनी बाजे गुरु गुरु नचनी गुरु गुरु नचनी बाजे गुरु गुरु नचनी गुरु गुरु नचनी बाजे होता था बाजे धोई दादा बाजे मी दंगो बाजे ओई दादा बाजे धोई दादा बाजे मी दंगो बाजे ओई दादा बाजे धोई दादा बाजे मी दंगो बाजे ओई दादा बोल ताले गोरा सुमिर कोरिया बोल बोलो ताले बाजे सुमिर कोरिया बोल ताले गोरा सुमिर कोरिया बोल बोलो ताले बाजे सुमिर कोरिया नाचे गोरा जय जय दिया हर बाजे नाचे गोरा जय
আমি এই রূপ দর্শন করতে চাই না। পিতা, তুমি আজ আমায় হস্তবন্ধন দিয়ে তোমার এই কৈলাস পর্বতে আমায় আনয়ন করেছো কেন পিতা? শুনবে, আমি বলি শুনে পদ্মা এখানে কেন তোর ব্যবহার? নারদ মুনিকে রাখিতে পাঠালাম 1-2 করে তৃতীয়বার, শূন্য হস্তে ফিরেল দেবসভার ভিতর, ইহা দেখে কাঁদে মোর অন্তর। কার্তিক গণেশকে পাঠালে মানিতে, হস্ত বানিয়ে আনে দেবসভার ভিতরে। নর্তকী আসিয়াছে করিয়া পরম সাহসে, তার পাপ পরশে না পুরালি মনের আশা। দান করলে পুণ্য হয় লোকে যশ ঘষে, পাপিষ্ঠ যারা কে বা প্রশংসে। কন্যাদাতা বলিদাতা দাতা জীবত বাহন, হরিশ্চন্দ্র মহারাজা অদ্যাপি ঘোষণ। দান অর্থে পদ্মা নাহস বিমন, তোর যশ পৃথিবীতে ঘষিবে সর্বজন। নর্তকী আসিয়াছে করিয়া সাহস, যা চাই মা তাই দিয়ে রাখ তোর যশ। নর্তকী দেবী, আমি বিহুলা মা। কোন বেহুলা? যেই শিবিকা তোমার আকুজের পুষ্পাঞ্জলি দিয়েছে, আমি তোমার সেই শিবিকা। জানি না আমি কোন সেবিকাকে। হ্যাঁ, জানি না আমি। অমন করে বলো না মা। আমি তো জানি না পিতা। কাটছি কার নারী বাস কোন রাজ্যে, হ্যাঁ অনুচিত কথা বলে কোন কাচ্ছে। বানে আর বেটলবে কি কাহার ভরসে, মরে আসিয়া মন্দে বলেই ও আসেন সাহসে। নগরের ব্যবসা জাতি হও দুষ্ট বেটি, সভা হতে বের করিব চুল নাক কান কাটি, চুল নাক কান কাটিয়ে পাঠাইব দেশে। সুতর দেখে কি বললি মনসা? আমি থাকতে বেহুলার তুমি মোড়াইবি মাথা? হ্যাঁ। ছি করে না তোমার ঢেমনা ভাতারি? তোমার লজ্জা করে না? ছি! তুমি আমায় ঢেমনা ভাত? হ্যাঁ, তোমায় আমি ঢেমনা ভাতারি বলেছি। বারবার বলো মোরে ঢেমনা ভাতারি। তোমার মতন নাই আমি অসুর ভাতারি। এই! অসুরকে মেরেছি 10 বাহু বলে, তবেই না পুজো পেয়েছি জগত মাঝারে। তোমার মতন আমি পিতার এই অঞ্চলে ভাতারি অঞ্চল। তোর মতন করি না আমি শতমন্দ কাজ, তোকে সর্বজনে বলে অসুর ভাতারি। এই মনসা, অসুরকে মেরেছি 10 বাহু বলে, তবেই না পেয়েছি আমি জগতে মাঝারে। তোমার মতন আমি মুখন্দ কাজ করেছি, তোমায় লজ্জা করে না মনসা? বাহ বাহ দেবী বাহ। তুমি পাহাড়ের গুহায় স্নান করতে গেছিলে মনে পড়ে? উলঙ্গ অবস্থায় স্নান করলে অসুরগণ দর্শন করিল, লজ্জা তোমার নেই? তোমায় লজ্জা নাই মনসা? তোমায় এই মনসা, বন্ধ করো মনসা। আজকে দুর্দিশি মামা বিয়ে করে দিয়েছো। শঙ্কর করে তুমি নাম পদ্মাবতী, সর্বনাশ করে বলো তুমি মনসা। তোমাকে কি নাই বাবা কোনো মামা কালী? দেখো তুমি কতই বড় সতী। এই! ঠিক 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 বলে ভিজাতে তোর দেব করে শুধু ঠেমনা ভাতার। চুপ করো বালি। আজ দেবসভার মাঝে আসি, মিথ্যে কথারই আশ্রয় নাও তুমি। দেবতা হয়ে করে মিথ্যাচরণ, সেই কারণে তুমি পাও বিরবন। শুনো শুনো ব্রহ্মা বিষ্ণু দেব ত্রিলোচন, দাসী বাক্য পদ্মার করো এখন। দেবতা হয়ে করে মিথ্যাচরণ, সেই কারণে তুমি পাও বিরবন। বালা মরিলাম আমি হরা পাবে, মিথ্যে দোষ দাও খেয়েছেন মনুষ্যরের আগে। ব্রহ্মা বলে পিতার সঙ্গে যেই কীর্তি করিবে, সেই সকল কথা দেবতা মণ্ডলী। এই রাত্রে মণিবর হরিল তোমারে, প্রাণ ভয়ে চলে গেল আপনার ঘরে। তুমি তাকে উদ্দেশ্যে সেই রাতে কি বাজারে করে দিবাস বেশ্যারূপ ধরে। অবাধ শ্বশুর যাই হয় গোটা ছোটা, আপনার দোষে তার পাখা গেল কাটা। আমি তোমায় চিনি না, জানি না। শিবে এই দায়িত্ব ধামার প্রবীণ, তার সঙ্গে প্রীতি করে রহু কিছুদিন। লাস্তা হয় না পেট পতা, পাত্তা হয় না মুখ, তোমার পরে স্বামী খাবার এতই বড় মুখ। পিতা, আমি বললাম তো এই নারীকে চিনি না। এই মনসা, তুই চিনিস না? তুই বেহুলাকে চিনিস না? না, বললাম তো জানি না। তুমি চিনি না? না। তোর কুলির কথা বলবো না, এই দেব সভা হাসি যাবে বেহুলা। কি বলবে তুমি আমাকে? কি কি হাসে বলবো যাবে? জানো? কি হাসে যাবে? কি হাসবে জানো মনসা? তুমি কত সতী রয়েছো, তোমার আজ সতীপনা বের করে নেবো মনসা। ওরে মনসা বা কেমন সতী, তাহার হলো কি বা গতি, হালুয়া বাছানে করলো কল কিনি রে, আরে হালুয়া বাছাই করলো কল কিনি রে। ওরে মনসা বা কেমন সতী, তাহার হলো কি বা গতি, হালুয়া বাছাই করলো কল কিনি রে, ওরে হালুয়া বাছাই করলো কল কিনি রে। ওরে দুর্গা কেমন সতী, তার বা হলো বিবাহ
মায়ে ঝিয়ে করিলে দ্বন্দ্ব, দেব সবাই সকলে কইবে মন্দ। বিচারকের আসনে বসিয়াছে আমি, যা বিচার করিব নিজ নয়নে দেখিবে। দাঁড়াও পিতা, কারণ মাতা আমায় তোমায় নিয়ে নিন্দে করেছিল। থাক থাক মা থাক, কোথায় গেল? থাক মা। এদিকে এসো। এটা কে হয় তোমার? কেন আমার সন্তান হয়? তোমার সন্তান? হ্যাঁ। তুমি কেমন চণ্ডী আর কেমন মা যে নিজের পুত্রের প্রেমে পাগল হয়েছে? চুপ করো মনসা। লজ্জা নেই তোমার? সে আমার মায়া রূপ, তোমায় মায়া লজ্জা রূপ? করে না মনসা? পিতা, বল মা বল। আমি জানি না, আমি আসি পিতা। দাঁড়া মা, দাঁড়া দাঁড়া দাঁড়া। অনেকদিন পর পিতার নিকটে এসেছিস আর পিতাকে ত্যাগ করে চলে যাবি? সত্য করে বল মা, ওই মর্তবাসিনীর স্বামীকে কি তোর নাকে দংশন করেছে? না দেখ মা, মিথ্যের আশ্রয় নিস নে। পিতা, বল। কত শত নাম আছে চণ্ডিকার কাছে, এই মনসা, কত শত নাগ আছে তোমার নিকটে, আছে। তাদের না ধরে আমায় এসে কেন ধরে? আমি বললাম তো আমার নাকে দংশন করিনি তার স্বামীকে। ও সত্য বলছিস? মর্তবাসিনী তোমার স্বামীকে যে পদ্মার নাকে দংশন করেছে তার কোনো সাক্ষী প্রমাণ আছে? আছে। কে? প্রথম সাক্ষী ইন্দ্রদীপ। হে দেবাদিপ। দেবেন্দ্রনাথ, এই দেব সবাই যাহা জানিবে সত্য বলিবে, সত্য বই মিথ্যের আশ্রয় লইবে না। দেবাদি মহাদেব, হ্যাঁ, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। একদিন পদ্মাবতী হংসরতে করি গতি, গেল মোর অমরাপুরী। তুমি মিথ্যে বলছো? তাই তো পদ্মাবতীর কথা মতো আমি ওই উষা অনুরোধকে অভিশাপ করেছিলাম। সেই সময় উষা অনুরোধে আত্মা নিয়ে এসেছিল সেই পদ্মাবতী, এটুকুই আমি জানি। কিন্তু পদ্মার ইয়া ছাড়া আর নাকে, মানে কিছু নাহি জানি। কিন্তু পদ্মার নাকে দংশন করেছে তা তুমি দেখেছো? এটা কথা বলতে পারবো না। তাহলে তো বিশ্বাস করা যায় না। এই সাক্ষী মানে না, আরো সাক্ষী রয়েছে। আরো রয়েছে ব্রহ্মদীপ। এই ব্রহ্মদেব, এই বাস সম্বন্ধে যা জানিবে সত্য জানি বলিবে, মিথ্যের আশ্রয় লইবে না। শোনো শোনো মহেশ্বর, আমারও উত্তর। সত্য কথা কহিবে কিছু আমি এই সভার ভিতর। একদিন পদ্মাবতী যেদিন সে অনুরুদ্ধ উষাকে হরণ করে নিয়ে আসে মর্তধামে, সেই দিন সে অনুরুদ্ধ উষার দেহখানা গুচ্ছিত আমার নিকটে রয়েছে। তারপরে যেদিন সে সৃষ্টি দেয়, জন্ম দেয় এই মর্তপুরে বেহুলা এবং লক্ষিন্দর রূপে, আমি ব্রহ্মা এসেছিলাম তাদের বিধাতা হয়ে লিখন লিখতে। এবং আমি এইটুকু জানি যে এই নাগ, পদ্মার নাগ ছাড়া, মনসার নাগ ছাড়া বেহুলার স্বামীকে দংশন করতে কেউ পারে না। কিন্তু তুমি কি নিজ নয়নে দেখেছো? নিজ নয় আমি দেখিনি, তবে আমার অনুভব হচ্ছে কিন্তু কি করে বিশ্বাস করা যায়? পদ্মাবতীর নাগ ছাড়া এই লক্ষিন্দর দংশন কেউ করতে পারে না। না, না। সে কি আমার সন্দেহবশত পিতা হতে পারে? কাউকে দোষারোপ করা যায় না। কেননা আমি এখানে দেখতে পাচ্ছি একজনকে, আরেকজনকে দেখতে পাচ্ছি না। কে? যেই ছিল উষা সেই তো বেহুলাই হয়ে এসেছে। আমি এটা জানি, আমি সৃষ্টি করেছি। ও তাই? আর শোনো মর্তবাসিনী, আর কোনো সাক্ষী প্রমাণ আছে? আছে, ধর্মরাজ। আর শোনো শোনো দেবগণ, শুনো জমবাণী, পদ্মার বৃত্তান্ত আমি কিছু কিছু জানি। একদিন গেছিলাম সেই সাঁওতালি পর্বতে লৌমাসের ঘরে একটি জীব নিবাদ করে। সেখানে গিয়ে দেখি পদ্মাবতী, তার সঙ্গে আমার ভীষণ বিবাদ হয়। সেই বিচার তো আপনি নিজেই করেছিলেন দেবারি দেব, আপনি তো সবে কিছু জানেন। শান্ত হও মর্তবাসিনী, আর কোনো সাক্ষী আছে। প্রমাণ? কি? যেই নাগিনের সামনে দংশন করছি, হ্যাঁ। সেই নাগিন আমি অষ্টঙ্গ লেজখানা কেটে নিয়ে এসেছি। এই তখন নাগিনীর লেজ। এটি টিকটিকি কিংবা মুশিকের পুচ্ছ। বাহ, তবে শোনো, অষ্টকোটি দেবতাকে যে কহিয়াছে মিথ্যা, সর্ব ডাকিয়া করিয়া দাও কে বা সত্য কে বা মিথ্যা। শোন মা, তোর যতগুলো নাগ রয়েছে সমস্ত নাগকে তুই স্মরণ কর, আর তুমি নাগের বাজারে দেখিয়ে দেবে কোন নাগে তোমার স্বামীকে দংশন করেছে। বেশ, তাই হবে, আমি সকল নাককে স্মরণ করবো এই স্থানে। এবার নাক স্মরণ হবে।